জানতে চাই যে আপনারা দাবি চাইছেন আপনারা যে ফ্লোর প্রাইস চাচ্ছেন আপনারা, এই ফ্লোর প্রাইস চাওয়ার কারণটা? আচ্ছা দেখেন, আমরা বিটিআরসি লাইসেন্সিত টেলিকম অপারেটর, সেলুলার মোবাইল অপারেটর যারা আছে, আমরা আইএসপিরও তাদের লাইসেন্সি, আইআইজি ওনাদের লাইসেন্সি, এনটিটিএন অপারেটর তাদের লাইসেন্সি, প্রত্যেকটা টেলিকমিউনিকেশন সেক্টরে যত ব্যবসায়ী আছে সবাই ওনার লাইসেন্সি। আইএসপি ছাড়া প্রত্যেকটা সেক্টরে তার ফ্লোর এবং সিলিং দেওয়া থাকে। তো মূলত বিটিআরসি ফ্লোর এবং সিলিং দেয় দুইটা অবজেক্টিভে। প্রথম অবজেক্টিভ হচ্ছে গিয়ে ফ্লোর যেটা দেয়, ব্যবসায়ীরা যেন সিক না হয়ে পড়ে, সেজন্য একটা ফ্লোর প্রাইস থাকে যে আচ্ছা বাজার মূল্য এর নিচে আর নামবে না। তার যে ইনভেস্টমেন্টটা থাকে, ইনভেস্টমেন্টের একটা সেফগার্ড দিয়ে দেয় সরকার। কিংবা কোয়ালিটি অফ সার্ভিস যেন এনশিওর করতে পারে, ওনারা যেন রোল আউটটা ঠিক মতন করতে পারে, প্রান্তিক পর্যায়ে একবারে রিমোট প্লেসে যেন পৌঁছে যেতে পারে, এই ইনভেস্টমেন্টটা যেন সেফ থাকে। এই কারণেই একটা ফ্লোর প্রাইস থাকে। আর সিলিং প্রাইসটা সরকার দেয় হচ্ছিল কি প্রান্তিক পর্যায়ের গ্রাহক যেন কোনোভাবে জিম্মি না হয়ে পারে, কিংবা উচ্চ মূল্যে সেবাটা যেন মার্কেট থেকে কিনতে বাধ্য না হয়, সেজন্য একটা সিলিং প্রাইস থাকে। অপারেটররা সেই সিলিং প্রাইসের উপরে কোনো সময় আমরা যেতে পারি না। তো ইন্ডাস্ট্রির এই ভ্যালু চেনের মধ্যে সবাইকে ফ্লোর এবং সিলিং দেওয়া আছে, শুধুমাত্র আইএসপিতেই নাই। তাহলে আইএসপির জন্য কেন না? আমার ইনভেস্টমেন্ট কি ইনভেস্টমেন্ট না? টেলকোদের ইনভেস্টমেন্টেই শুধুমাত্র ওনাদের কাছে ইনভেস্টমেন্ট, এনটিটেনের ইনভেস্টমেন্টেই শুধু ওনাদের কাছে ইনভেস্টমেন্ট। তা আমাদের এখানে আপনার প্রায় ২৫০০ ব্যবসায়ী আছে লাইসেন্সি, তাহলে ওদের ইনভেস্টমেন্ট আপনাকে সেফ সাইডে নিয়ে আসতে হবে না? এবং এখানে ক্ষুদ্র উদ্যোক্তা আছে, ক্ষুদ্র উদ্যোক্তাকে তো টপ প্রায়োরিটিতে আসলে দেখা উচিত। সেই জন্যই আমরা চাই যে আমাদের একটা ফ্লোর প্রাইস জানা, সিলিং প্রাইস আছে যেটা আমরা মোস্ট ওয়েলকাম করছি। আচ্ছা ঠিক আছে, বর্তমান যেটা আছে 5 MBPS 400 টাকার ঊর্ধ্বে আমরা যেতে পারবো না, 10 MBPS 700 টাকার উপরে যেতে পারবো না, সেটা আমরা ওয়েলকাম করছি এবং তার থেকে আরও ভালো রেট আমরা মার্কেট অফার করছি। তা আমাদের জন্য আসলে একটা ফ্লোর প্রাইস থাকা দরকার, এই ইন্ডাস্ট্রিটা যেন সেফ সাইডে থাকে। আপনারা 500 টাকাতে 10 MBPS দেওয়ার একটা ঘোষণা আপনারা দিয়েছেন, বর্তমান সরকার বা পলিসি পর্যায়ের দাবি ছিল আপনাদের প্রতি, আপনারা সেটা এক্সিকিউট করছেন। তো আপনারা এই যে ফ্লোর প্রাইসের কথা বলছেন, এটা কি এই যে 800 টাকা এরকম কোনো কিছু না? আমরা যেটা বলতে যাচ্ছি হচ্ছিল কি, দেখেন আমরা 400 টাকা করে, আগে ছিল কি 500 টাকায় 5 MBPS। অল অফ সার্টেন ইন্ডাস্ট্রির সাথে আলোচনা ছাড়াই সরকার ঘোষণা দিলেন 500 টাকায় 4 MBPS। বাট রিয়েলিটি মার্কেটে কিন্তু 5 MBPS এর কোনো প্যাকেজই নাই, মানে এগুলো কন্ট্রাডিক্টরি। 500 টাকার যেহেতু মার্কেটে প্যাকেজ নেই, প্যাকেজ শুরুই হয় আমাদের 10, 12, 15 MBPS থেকে, এবং 80% অপারেটর প্যাকেজ শুরুই করে 15 MBPS দিয়ে, 20% অপারেটর 10 to 12 MBPS দিয়ে প্যাকেজ শুরু করে, এবং 100, 200, 300 MBPS এরও প্যাকেজ আছে। তার মানে আমাকে একটা মিনিমাম প্যাকেজ প্রাইস কোনোভাবেই নামা সম্ভব না। আচ্ছা, কন্ট্রাডিক্টরি একটা এই কারণে বলছি যে আপনার দেখেন বাংলাদেশ ব্রডব্যান্ড নীতিমালায় কী বলা আছে? ব্রডব্যান্ড নীতিমালায় বলা হচ্ছিল কি মিনিমাম 20 MBPS হচ্ছিল গিয়ে ব্রডব্যান্ড। আপনি ডেফিনেশনটা যদি চিন্তা করেন, এবং এটার একটা রোড ম্যাপও আছে যে কত বছর পর পর এটা করে 20 MBPSকে 50 হবে, 50কে 100 হবে। তার মানে আমি সরকার থেকে একটা নীতিমালা পাচ্ছি 20 MBPS এর নিচে গেলে এটা ন্যারো ব্যান্ড, 20 MBPS ব্রডব্যান্ড। আমাকে আবার এনশিওর করতে বলছে কোয়ালিটি অফ সার্ভিস তুমি এনশিওর করো, স্পিড তুমি এনশিওর করো, আবার বলা হচ্ছে তুমি 5 MBPS এর প্যাকেজ দাও। পক্ষান্তরে আপনি দেখবেন যে এই 3 মাস পর পর ওকলা স্পিড টেস্টের যে রিপোর্ট হয়, বাংলাদেশের অবস্থান হয় কত 123তম, 122তম, 125তম। পেপারে হেডলাইন হয় যে বাংলাদেশ তলানিতে আছে, ভুটানের থেকেও খারাপ অবস্থা, নেপালের থেকেও খারাপ অবস্থা। তাহলে আপনি আমাকে বাধ্য করছেন 5 MBPS এর প্যাকেজ বেচতে, আবার আপনি আমাকে বলছেন কোয়ালিটি এনশিওর করেন, আপনি আমাকে বলছেন স্পিড এনশিওর করেন, আবার আপনি আমাকে বলছেন বাংলাদেশ কেন পিছিয়ে পড়লো, কেন 10তমর মধ্যে নেই, কেন 50তমর মধ্যে নেই। এগুলো কন্ট্রাডিক্টরি না। তার মানে সরকারকে আসলে ফ্লো চার্টও ঠিক করতে হবে যে কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে, কোনটা তারপরে নিবে। দ্যাটস ওয়াই আমাদের কথা হচ্ছিল কি, আপনারা যদি আমাদেরকে বলেন যে না তোমরা স্পিড টেস্ট কিংবা ওকলা টেস্টে তোমাদের 100তমর মধ্যে আসতে হবে কিংবা 50-এর মধ্যে আসতে হবে। এখন ফিক্সড ব্রডব্যান্ড আমরা আছি মেবি 97 or 98 পজিশন। আমরা যদি 50তমে আসতে চাই, তার মানে আমাকে প্যাকেজ শুরু করতে হবে 50 MB দিয়ে। তাহলে আমি 50 MB দিয়ে যদি শুরু করি, তাহলে আমার তো 400 টাকার প্যাকেজে সম্ভব না, হবেই না। তার মানে আমার প্যাকেজ শুরুই করতে হবে 1000 টাকা দিয়ে।
যদি প্যাকেজ 1,000 টাকা দিয়ে শুরু করতে না দেয়, তাহলে আপনার সরকার থেকে আমাকে কোনো সময় বলার তার এখতিয়ার নাই যে আমরা কেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছি, আমরা কেন স্পিড এনশিওর করছি না। সেই জন্যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে বলা ছিল যে আমরা মিনিমাম 800 টাকা দিয়ে একটা প্যাকেজ শুরু করতে পারি, কিংবা সরকার বলেই দিতে পারে যে ব্রডব্যান্ড মানেই হচ্ছে 800 টাকা দিয়ে শুরু করতে হবে। তার মানে আপনার একটা ন্যূনতম মান আপনারা নিশ্চিত করতে ন্যূনতম মান নিশ্চিত করতে পারবো। ইন রিটার্ন আমি ন্যাশনকে যেটা দিতে পারবো, বাংলাদেশের যে ব্র্যান্ডিংয়ের কথা বলেন, এগুলো অনেকের সাথে অনেকটা রিলেটেড। আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যখন আমরা পৌঁছে যাব 50তম 20তমর মধ্যে, আপনি আউটসোর্সিংয়ের মার্কেট দেখেন স্পাইক হবে, গ্যারান্টি। তার মানে কি আমি পরোক্ষভাবে কিন্তু আপনি ন্যাশনাল ইকোনমিতেও একটা কন্ট্রিবিউশন আছে। কান্ট্রি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যদি আপনি বলেন, স্টারলিংক আসাতে যান যত না কান্ট্রি ব্র্যান্ডিং হয়েছে, বাংলাদেশ যদি এখন 10তম ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পৌঁছে যায় ব্রডব্যান্ডের, তার থেকে বেশি কান্ট্রি ব্র্যান্ডিং হবে। তার মানে এটা আসলে এক এক সময় অ্যাডহক ভিত্তিতে এক একটা সিদ্ধান্ত হয়। কোনো সময় আপনার মানে কি বলে চুলচেরা বিশ্লেষণ করে কোনো সিদ্ধান্তগুলি হয় না। যে আলোচনাটা শেষ পর্যায়ে করতে চাই, অল্প করে যদি বলেন, টেলিযোগাযোগ পলিসি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, নিউ রিজিমে, তো এই পলিসিতে আসলে আপনাদের স্টেক কতখানি এবং আপনারা যতখানি আছেন সেটা নিয়ে আপনার সন্তুষ্ট কিনা? আচ্ছা, পলিসি তো সরকারের মতন করছে, বিভিন্ন 6টা লেয়ার ছিল, সেই 6টা লেয়ার থেকে 3টা লেয়ার নিয়ে আসছে, সেই ডিবেটে আমি যেতে যাচ্ছি না। আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা শুধু এনশিওরিটি চাচ্ছি হচ্ছিল কি লোকাল এন্টারপ্রেনারের প্রোটেকশন। লোকাল এন্টারপ্রেনার প্রোটেকশন মিনিং টু সে টেলকোদের হাতে যেন বিজনেস না চলে যায়, কারণ ডেফিনেটলি ওদের ডিপ পকেটের সাথে এটা সম্ভব না, ওদের টেকনোলজির সাথে আমাদের সম্ভব না। তার মানে ওরা সেলুলার ডোমেনে, ওয়্যারলেস ডোমেনে যে বিজনেসটা করছে, ওরা যেন লাস্ট মাইল ওয়্যারলেসলি কানেক্ট করে, কোনো সময় যেন ওয়্যার কানেকশনে না আসে। এই ডোমেনটা লোকাল এন্টারপ্রেনারদের আছে, তাদের হাতেই যেন থাকে। এটা বাই ল একবারে যেন থাকে, কথার মারপ্যাচ যেন না থাকে। উদাহরণস্বরূপ আমি একটু বলি, বিগত সরকারে একটা ছিল এনটিটিএন এর ক্ষেত্রে, লাস্ট মাইল সাপোর্ট সার্ভিস এনটিটিএন অপারেটর এনশিওর করতে পারে না। হঠাৎ করে একটা ডিরেক্টিভ ইস্যু করলো, অথরাইজ ইউজার দে ক্যান কানেক্ট। অথরাইজ ইউজারের কোনো সংজ্ঞা নাই। এই অথরাইজ কথাটা ব্যবহার করে এনটিটিএন অপারেটর বাসাবাড়ির ইউজারকে কানেক্ট করেছে, সরকারি অফিস আদালতকে কানেক্ট করেছে, প্রাইভেট সেক্টরের বিজনেস হাউসে কানেক্ট করেছে। তো এই ধরনের কোনো শব্দচয়ন যেন না হয় যেটাকে পরবর্তীতে মানুষ মিস ইউজ করবে। এটাই আমাদের একমাত্র দাবি, যে লাস্ট মাইল ইউজার এনটিটিএন অপারেটর এবং সেলুলার মোবাইল অপারেটর, ওনারা যেন লাস্ট মাইল ইউজার না আসে। সেলুলার অপারেটর ওনারা ফিক্সড ওয়্যারলেস এফডব্লিউ ইউজ করছে, এফডব্লিউ টেকনোলজি ইউজ করে ওনাদের সাপোর্ট ওনারা দিক। এনটিটিএন অপারেটর ট্রান্সমিশন বিজনেস, ওনারা ট্রান্সমিশন বিজনেস করুক। আমরা যারা ফিক্সড টেলিকম অপারেটর কিংবা বর্তমানে যারা আইএসপি ইন্টারনেট সার্ভিস অপারেটর, তারা আমরা ওয়্যার কানেকশনের মাধ্যমে যেন আমরা লাস্ট মাইল দিতে পারি। এই প্রোটেকশনটা আমরা চাচ্ছি ডিউ টু লোকাল এন্টারপ্রেনার, লোকাল ইনভেস্টর যারা আছে তাদেরকে একটা সেফগার্ড দেওয়ার জন্য। এর বাইরে যেটা হচ্ছিল গিয়ে, বিভিন্ন সার্ভিসের জন্য আমাকে বিভিন্নভাবে অনুমতি নিতে হয় কিংবা বিভিন্ন লাইসেন্স নিতে হয়। বিভিন্ন লাইসেন্স, আমি আপনাকে ইন্টারনেট দিচ্ছি, আপনি ইন্টারনেট নিয়ে যখন ভয়েস কল করবেন, এটার জন্য আমাকে আবার আরেকটা লাইসেন্স নিতে হবে। আপনি ভিপিএন করলে আরেকটা লাইসেন্স নিতে হবে। আপনি ভিডিও কনফারেন্সিং করলে আরেকটা পারমিশন নিতে হবে। আপনি ভিপিএন করলে আরেকটা পারমিশন নিতে হবে। এটা হাস্যকর। আমি ইন্টারনেট দিচ্ছি, আমি হাইওয়ে দিচ্ছি, আপনার ওখানে রিক্সা চলবে, তাহলে কি আমি আপনাকে মেল সার্ভিসের জন্য আলাদা চার্জ করব, ব্রাউজিংয়ের জন্য আলাদা চার্জ করব, ইউটিউব দেখার জন্য আলাদা চার্জ করব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের জন্য আলাদা চার্জ করব? এটা ওয়ার্ল্ডের তো কোনো জায়গায় তো নাই। এগুলো শুরু হওয়া দরকার। তো এটা কম্বাইন্ডলি হওয়া উচিত যে আমরা যারা ফিক্সড ব্রডব্যান্ড দিচ্ছি, আমার ইউজারকে আমি ট্রিপল প্লে সার্ভিস যেন দিতে পারি, আমার ইউজার যেন ভয়েস ব্যবহার করতে পারে, আমার ইউজার যেন ইন্টারনেট কানেকশনের মাধ্যমে টিভি দেখতে পারে। আমরা টিভি সার্ভিস দিতে পারি না। মজার বিষয়, বাংলাদেশে এখন যতগুলি টিভি চ্যানেল আছে, ইউটিউবে কিন্তু লাইভ আছে। আপনি প্রান্তিক পর্যায়ে লাস্ট মাইল ইউজার হিসেবে কিন্তু ইউটিউবের চ্যানেল দেখতে পারবেন, কিংবা 71 টিভি দেখতে পাচ্ছেন, নিউজ 24 দেখতে পাচ্ছেন। বাট আমি যদি একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজে সবগুলি টিভি চ্যানেলকে এনে দিই, সেটা আমাকে সরকার প্রোটেক্ট করে দিচ্ছে যে না, তুমি এটা করতে পারবে না। তাহলে টেকনোলজি নিয়ে আমরা কথা বলছি যে লাস্ট মাইল ইউজারকে ডিজিটাল সার্ভিস তুমি এনশিওর করো। তাহলে আমি ডিজিটাল সার্ভিস দিব কিভাবে? আমি এটা যেটা প্রিসাইজ সার্ভিস দেই, সমস্যাটা কোথায়? ট্রিপল প্লে সার্ভিসটাও আমরা যেন ইনবিল্ট পাই।
এবং সরকার কিন্তু এই যে পলিসি যেটা করছে, পলিসির মধ্যে কিন্তু বলছে একটা মেন অবজেক্টিভ লোকাল এন্টারপ্রেনারকে প্রোটেক্ট করা, দ্বিতীয় অবজেক্টিভ হচ্ছে গিয়ে ডিজিটাল সার্ভিস আরও ইনোভেশন চায়। এই দুইটা অবজেক্টিভ নিয়ে আপনি দেখেন আপনার পলিসির মধ্যে আমাদেরও দাবি একটা, এটা তুমি ইনশিওর করো কোনো ধরনের শব্দ চয়নে যেন ভুল না হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন ডিজিটাল সার্ভিসের কথা বলছে, তো বিভিন্ন ডিজিটাল সার্ভিসের জন্য আমাকে বারবার জন্য পারমিশন, বারবার লাইসেন্সিং, বারবার রেভিনিউ শেয়ার, বারবার সোশ্যাল অব্লিগেশন ফান্ড, বারবার ভ্যাট ট্যাক্স যেন না আরোপ করা হয়। আমি ইন্টারনেট কোম্পানি, আমি আপনাকে ইন্টারনেট দিচ্ছি, থ্রু ইন্টারনেট আপনি মানে লিমিট ইস স্কাই, আপনি স্মুথ সার্ভিস সব কিছু যেন করতে পারেন। এটাই আমাদের কাছে এই পলিসিতে বিশেষ করে এটাই আমাদের দাবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম এবং এই ইন্ডাস্ট্রি যাতে সামনে দেশ ও জনগণের জন্য আরও উপকারী হয় এবং আরও ভালোভাবে কাজে লাগে, স্থানীয় বিনিয়োগকারীরা সুরক্ষা পায় এবং সব পক্ষই যেন একটা উইন উইন পরিস্থিতিতে থাকে, সেই শুভকামনাই করব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ভিউজ বাংলাদেশকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।